হ্যালো এভরিওয়ান, আইসিটির এবার আজকে আমরা দেখব হচ্ছে সার্বজনীন গেট থেকে কিভাবে মৌলিক গেট ডিজাইন করতে হয়। তো এটি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? তোমরা কোনোভাবেই এই ভিডিওটি মিস করবা না। তো যারা 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 দেখতেছো আর যারা যারা দেখবা, তোমরা একটু কষ্ট করে সবাইকে শেয়ার করবা তোমাদের ফ্রেন্ডদের সাথে। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, আমরা খুব একটু সহজভাবে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তো শুরু করা যাক। আমরা প্রথমে দেখব হচ্ছে যে সার্বজনীন গেট বলতে আসলে আমরা কি বুঝি। আমরা সার্বজনীন গেট বলতে দুইটা গেট বুঝি, একটা হচ্ছে ন্যান্ড গেট, একটা হচ্ছে নর গেট, ঠিক আছে? তো এখন কথা হলো, বইতে এই জিনিসটা আসলে কেন দিছে। আমরা জানি যে আমরা যে ডিভাইসগুলো ইউজ করি, ফোন, তারপর কম্পিউটার, এগুলো বানাতে কিন্তু আমাদের অনেক লজিক গেটের প্রয়োজন হয়। হ্যাঁ, তো এই চিপ ডিজাইন করার সময় যে লজিক গেটটা দরকার হয়, তো সেই লজিক গেটটা আসলে বানানো হয় ম্যাক্সিমাম গুলো হচ্ছে ন্যান্ড গেট অথবা নর গেট থেকে, ঠিক আছে? তো এই জন্য যখন আমাদের এন্ড লজিকের প্রয়োজন হয়, তখন আমরা হয় ন্যান্ড থেকে বানাই, নাইলে আমরা কি নর থেকে বানাই আর কি, ঠিক আছে? তো এই যে তাহলে আমাদের অবশ্যই তাহলে আমাদের কি এই যে টপিকটা, যে আমাদের এন্ড গেট থেকে ন্যান্ড গেট থেকে এন্ড গেট, তারপর নর গেট থেকে এন্ড গেট, যে মৌলিক গেট যেগুলো আছে আর কি, সেগুলো ডিজাইন করা শেখাটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আমরা দেখব যে ন্যান্ড গেট থেকে কিভাবে নট গেট বানায় আর কি। আমরা বেসিক গেট কিন্তু আমাদের আগের লেকচারগুলোতে আছে, তোমরা দেখে নিও। আমি এই ভিডিওর ডেসক্রিপশনেও তোমাদের বেসিক গেট আর ইউনিভার্সাল গেটের সার্বজনীন গেটের যে লিঙ্ক সেটা দিয়ে দিব। হ্যাঁ, তো আমরা প্রথমে যে বেসিক গেট সেগুলো আমরা জানি, সেটা হচ্ছে একটা হচ্ছে নট গেট, একটা হচ্ছে এন্ড গেট, আর একটা হচ্ছে অর গেট। তো আমি এই ভিডিওটাকে আসলে দুইটা পার্টে ভাগ করছি। প্রথমে আমরা ন্যান্ড গেট থেকে আসলে যে তিনটা বেসিক গেট আছে সেটা দেখব, তারপর হচ্ছে আমরা নর গেট থেকে, মানে সার্বজনীন গেটের যে আরেকটা গেট আছে নর গেট থেকে, সেটা দেখব। ওকে, তো প্রথমে আমাদের দেখতে হবে হচ্ছে ন্যান্ড গেট থেকে কিভাবে নট গেট করা যায়। হ্যাঁ, তো তার জন্য কি প্রয়োজন? তার জন্য হচ্ছে যে আমাদের ন্যান্ড গেটটা কি কাজ করে আর নট গেটটা কি কাজ করে, এটা আমাদের জানা প্রয়োজন। আমি আরেকবার একটু রিপিট করি, সেটা হচ্ছে ন্যান্ড গেটে কয়টা ইনপুট থাকে আমরা শিখছি। ন্যান্ড গেটে ইনপুট থাকে হচ্ছে দুইটা ইনপুট থাকে এরকম ন্যান্ড গেটটা দেখতে, ঠিক আছে? এখান থেকে আমরা যে আউটপুট যেটা পাই, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আমরা এখান থেকে পাই হচ্ছে কি বলো, এ বি বার, ঠিক আছে? তো এখন এটা হচ্ছে কি গেট? এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট। হ্যাঁ, আর আমরা নট গেটের ক্ষেত্রে আমরা কি জানি, নট গেটের সাইনটা হচ্ছে এই যে এমন। হ্যাঁ, এই পাশে যদি আমরা এ দেই, এই পাশে আমরা কি পাই বলো, এ বার, মানে এই পাশে যদি আমরা অন দেই, এই পাশে হচ্ছে আমরা জিরো পাবো। হ্যাঁ, এটা হচ্ছে কি গেট? এটা হচ্ছে আমাদের নট গেট। মানে আমরা তাইলে আমাদের টার্গেটটা কি আসলে? আমাদের টার্গেটটা হচ্ছে এই গেটটা ইউজ করে, মানে ন্যান্ড গেটটা ইউজ করে আমরা কিভাবে করে নট গেট বানাতে পারি আর কি। হ্যাঁ, তো আমরা এখানে ফার্স্টেই কনফিউজ হয়ে যায় যে ন্যান্ড গেটে তো আসলে ইনপুট দুইটা, তাইলে নট গেটে তো ইনপুট একটা, তাহলে আমরা আসলে কিভাবে জিনিসটা করব আর কি। হ্যাঁ, এটা খুবই সহজ, যে আমরা আসলে ন্যান্ড গেটের যে ইনপুট দুইটা আর কি, সেই ইনপুট দুইটাকে আমরা একসাথে লাগাই দিব আর কি। হ্যাঁ, এক জায়গায় দুইটা তার একসাথে জয়েন করে দিব। জয়েন করে দেওয়ার পর এইখানে আসলে আমরা একটা ইনপুটই দিব। হ্যাঁ, একটা ইনপুট যদি দেই, দেখো তাহলে ন্যান্ড গেটের এই যে ইনপুটটা, এই ইনপুটেও কে যাচ্ছে, এ যাচ্ছে, আর এই ইনপুটেও কি যাচ্ছে, এ যাচ্ছে, ঠিক আছে? তাহলে এইখানে আমরা ফাইনালি তাহলে আমরা কি পাবো বলো তো, এ ইন্টু এর হোল বার পাবো না বলো, ঠিক আছে? তাহলে এ ইন্টু এর হোল বার আসলে কি মিন করে আমরা একটু বোঝার চেষ্টা করি। এ ইন্টু এ বারের হোল বার আমরা যদি বুলিয়ান অ্যালজেব্রা যদি জানি, তাহলে এ ইন্টু এর এখানে যদি ডি মর্গানস ল যদি আমাদের অ্যাপ্লাই করি, তাহলে আসলে এটা কি আসবে, এবার প্লাস এবার। তো এই এবার প্লাস এবার দুইটা সেম জিনিস আসলে যোগ করলে কি পাই আমরা, সেম জিনিসই পাই, এবং সেটা কি আসে, এবারই আসে। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারতেছো যে আমাদের এখানে আমরা আসলে একটা ইনপুট দিছিলাম ন্যান্ড গেটে, দিয়ে আমরা কি পাইছি, আমরা একটা আউটপুট পাইছি, এবং সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এবার। তো এইভাবে করে আমরা কি করব, আমরা হচ্ছে ন্যান্ড গেট থেকে নট গেটের আউটপুটটা আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, তো আমরা এবার নেক্সট সামনে যাই, যে ন্যান্ড গেট থেকে আমরা কিভাবে এন্ড গেটের আউটপুটটা আমরা পেতে পারি। তো সেজন্য আমাদের অবশ্যই প্রথমে ন্যান্ড গেট কি সেটা তো আমরা জানি। তো এন্ড গেট কি কাজ করে সেটা আমরা একটু দেখি, যে এন্ড গেট তো কি করে, ন্যান্ডের উল্টাটা, মানে দুইটা ইনপুট তার, একটা এ, একটা হচ্ছে কি বি, আর এখান থেকে আমরা কি পাই,
এবি পাই আর কি আউটপুট। ঠিক আছে, তাহলে আমরা চাচ্ছি কি আসলে দুইটা ইনপুট দিব আমরা, সেই দুইটা ইনপুট থেকে আমরা জাস্ট দুইটার এন্ড লজিকে যেটা আসে সেটা আমরা পাবো আর কি। হ্যাঁ, তো সেটা কি দিয়ে করতে হবে? ন্যান্ড গেট দিয়ে করতে হবে, মানে আমাদের এই গেটটা ইউজ করে করতে হবে আর কি। ঠিক আছে, তো তাইলে এখন এটা করার সহজ উপায় হচ্ছে যে আমরা এখানে একটা প্রথমে ন্যান্ড গেটই আমরা ইউজ করব। ঠিক আছে, ন্যান্ড গেট আমরা ইউজ করব, ন্যান্ড গেট ইউজ করে একটাতে দিব এ, একটাতে দিব বি। তাহলে আমরা দেখো যে এইখান থেকে যে ফাইনালি এটা কিন্তু একটা গোল আছে এখানে। হ্যাঁ, এখান থেকে আমরা যেটা পাবো সেটা আসলে কি দেখো এ বি বার। হ্যাঁ, আমাদের লাগবে কি আসলে? আমাদের লাগবে হচ্ছে এ বি। কেন? কারণ আমরা ন্যান্ড গেট থেকে এন্ড গেট বানাতে চাই, তো এন্ড এর আউটপুট তো এ বি। তাহলে তোমরা বুঝতেছোই যে এখানে যেহেতু আমরা এ বি বার অলরেডি পেয়ে গেছি, তাহলে এই এ বি বারকে কোনো না কোনো ভাবে যদি আমরা এ বি করতে পারি তাহলেই তো আমার কাজ শেষ। তো এখন কি, এখন আমরা ন্যান্ড গেট ইউজ করে ইনভার্ট করতে পারি না, মানে নট গেটের কাজটা করতে পারি না? তোমরা অবশ্যই বুঝতেছো যে এই এ বি বারকে জাস্ট নট করলেই আমরা এ বি পেয়ে যাব। তাহলে কি আমরা ন্যান্ড গেট দিয়ে নট গেটের ইমপ্লিমেন্টেশনটা দেখছি না, এই যে সার্কিটটা, এটাই আমরা এখানে জাস্ট ইউজ করব, বসাই দিব আর কি। ঠিক আছে, তো এই একটা ইনপুটই শর্ট করে আমরা আরেকটা ন্যান্ড গেটে বসাবো। এই ন্যান্ড গেট থেকেই আমরা কি পেয়ে যাব বলো? এবি পেয়ে যাব। তাইলে তোমরা খুব ভালোভাবে বুঝতেছো যে আমরা এখানে জাস্ট দুইটা ন্যান্ড গেট ইউজ করে আমরা কি করে কি বানাই ফেলতে পারতেছি, সেটা একটা এন্ড গেটের কাজ করে ফেলতেছি। যে এখানে আমরা দুইটা ইনপুট দিচ্ছি এ আর বি, আর এখান থেকে আমরা ফাইনালি আমরা কি পেয়ে যাচ্ছি? এবি পেয়ে যাচ্ছি। তো এটাই ছিল আসলে বেসিক্যালি আমাদের যে ন্যান্ড গেট থেকে আমরা কিভাবে এন্ড গেট করতে পারি। এখন আমরা দেখবো হচ্ছে ন্যান্ড গেট থেকে কিভাবে আমরা অর গেট করতে পারি। ওকে, তো ন্যান্ড গেট থেকে কিভাবে অর গেট করা যায় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। যে এই সার্কিটটা একটু তুলনামূলকভাবে আগে দুইটা থেকে একটু টাফ। তো আমরা প্রথমে আমাদের জানতে হবে যে অর গেটটা কি কাজ করে আসলে। অর গেটটা কি কাজ করে? দুইটা ইনপুটকে সে জাস্ট যোগ করে দেয়। মানে আমরা এখানে যদি এ দেই, এখানে যদি আমরা বি দেই, তাইলে আমাদের সে যে আউটপুট যেটা দেবে সেটা আসলে কি দিবে? এ প্লাস কত বলো? বি। তাহলে দেখো, তাহলে এখন আমাদের লাগবে আসলে কি? আমাদের এ প্লাস বি দরকার এ বি থেকে, এ আর বি থেকে, দুইটা ইনপুট থেকে। তো কিন্তু সেটা কি ব্যবহার করে করতে হবে? এই ন্যান্ড গেট ইউজ করে করতে হবে। তো সেজন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা প্রথমে একটা ইনপুটকে আমরা ইনভার্ট করে দিব আর কি। ঠিক আছে, ইনভার্ট করে দিব মানে হচ্ছে একটা ইনপুটকে আমরা নট করব। দেখো এইখানে আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে যদি আমি এ দেই, এখানে আমি কি পাবো বলো? এবার আবার একইভাবে আরেকটা ইনপুট যেটা আছে সেটাকেও যদি আমরা ইনভার্ট করে দেই, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমরা এখান থেকে আমরা কি পাবো বলো? বি বার পাবো যদি আমরা এখানে বি দেই। হ্যাঁ, তো সেই এ বার আর বি বার মিলে আমরা যদি আরেকটা ন্যান্ড গেটে এই দুইটা ইনপুটের এই দুইটা আউটপুট যদি আমরা আরেকটা ন্যান্ড গেটে দিয়ে দেই, তাহলে হিসাব অনুযায়ী আমাদের এইখানে তোমরা একটু হিসাব করে বলো তো যে ন্যান্ড গেটে আমরা আসলে কি পাই? যে দুইটা ইনপুট থাকে সেই দুইটা ইনপুট গুণ করে তার হোল বার পাই। মানে এখানে আমাদের এই ন্যান্ড গেটটায় আমাদের ইনপুটটা কি কি আসতেছে দেখো। এখান থেকে আমি এ দিচ্ছিলাম, তাহলে তোমরা সবাই জানো যে এরকম বোঝাইতে আমরা আসলে কি বুঝি? যে ন্যান্ড গেট ইউজ করে আমরা নট গেট বানাই আর কি। যে ফাইনালি আমরা এ বার পাইছি, তাহলে এখানে যদি এ দেই এখানে আমরা কি পাবো? এবার এখানে বি দিলে এখানে আমরা কি পাবো? বি বার। ঠিক আছে, তো এখানে এ দিলে এখানে এবার, এখানে বি দিলে এখানে বি বার যদি পাই, তাহলে এই যে ফাইনাল যে ন্যান্ড গেট, এই ন্যান্ড গেটের ইনপুট হিসেবে কে কে যাচ্ছে? একটা যাচ্ছে হচ্ছে এবার, আর একটা যাচ্ছে হচ্ছে কি? বি বার। তাহলে এই দুটা ইনপুট গুণ করে তারপর কি হবে? তার ইনভার্ট করতে হবে। তার মানে কি? এ বার ইনটু বি বার, তার হচ্ছে কি বলো? হোল বার। তো আমরা যদি এইখানে ডি মর্গানের ল যদি ইউজ করি, তাহলে আসলে কি হবে বলো? এ ডাবল বার প্লাস বি ডাবল বার। তো আমরা সবাই জানি যে এ ডাবল বার মানে হচ্ছে এ, আর বি ডাবল বার মানে হচ্ছে কি? বি। তাহলে এই সার্কিটটাই আসলে হচ্ছে কি? যে ন্যান্ড গেট থেকে আমরা কিভাবে নর গেট করতে পারি। তো তোমরা খুব সহজভাবে এই দুইটা পারবা। এই যে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, যে আমাদের এই এইচএসসি এর জন্য প্রায় প্রত্যেকবারই পরীক্ষায় আসে বোর্ডে। হ্যাঁ, তো তোমরা খুব গুরুত্ব সহকারে এই জিনিসটা একটু, এই সার্কিটটা একটু বোঝার চেষ্টা করবা। হ্যাঁ, বাসায়। তো এই যে সার্কিটটা, এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট থেকে কিভাবে আমরা অর গেট করতে পারি, এটা হচ্ছে আমরা ন্যান্ড গেট থেকে কিভাবে এন্ড গেট বানাতে পারি, আর এটা হচ্ছে ন্যান্ড গেট থেকে কিভাবে আমরা নট গেট বানাতে পারি। ঠিক আছে, তো এরপর আমরা চলে যাই হচ্ছে নর গেট থেকে, যে আমাদের আরেকটা যে সার্বজনীন গেট আছে নর গেট, সেই নর গেট থেকে আমরা কিভাবে যে তিনটা বেসিক গেট আছে, নট গেট,
অর গেট আর হচ্ছে এন্ড গেট বানাতে পারি সেটা আমরা দেখব। তো প্রথমে আমরা নর গেটের যে আউটপুট সেটা একটু বুঝি, যে নর গেটটা দেখতে কেমন ছিল আমরা একটু রিকল করি। আমরা সবাই জানি, শিখছি অলরেডি, যে এটা হচ্ছে অর এর মতোই, জাস্ট অর এর পরে একটা কি আছে, গোল আছে। তো এখন এখানে আসলে আমরা কি পাই, এখানে আমরা পাই হচ্ছে যে আমরা যদি একটা ইনপুটে এ দেই আর একটা ইনপুটে যদি বি দেই, তাহলে অর এ পাই হচ্ছে এ প্লাস বি। তো নর হচ্ছে নট অর যেহেতু, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে কি বলো, এ প্লাস বি এর হোল বার। ঠিক আছে, তো আমরা নট গেট তো আমরা এতক্ষণ ধরে বলছি যে নট গেট হচ্ছে এই যে এরকম, এটা হচ্ছে নট গেট, মানে এখানে যদি আমরা এ দেই এখানে আমরা পাবো হচ্ছে এ বার। তাহলে আমরা এই নট গেট আমরা এটা চাই, নট গেট বানাতে চাই, হ্যাঁ, কি গেট দিয়ে, নর গেট দিয়ে। হ্যাঁ, তো তাহলে সেটাও ওই আগের মতোই আমরা ন্যান্ড যেমন শিখছি, তোমরা একটু খেয়াল করো যে এইখানে একই রকম ভাবে যদি আমরা এই ইনপুটটা যদি শর্ট করে দিয়ে, মানে একসাথে লাগাই দিয়ে যদি আমরা এখানে যদি এ দেই ন্যান্ড গেটে, তাহলে এখানে আমরা আসলে কি পাওয়া উচিত আমরা একটু বোঝার চেষ্টা করি। এ বলতে আসলে কি বোঝাচ্ছে, দুটো ইনপুট একসাথে করে দিয়ে এখানে এ দেওয়া আসলে কি বোঝায়, যে এই যে ন্যান্ড গেটটা, সরি এই যে নর গেটটা, এই নর গেটের এই ইনপুটেও এ গেছে, এই ইনপুটেও কি গেছে, এ গেছে। হ্যাঁ, তাহলে এখানে আমরা আসলে বেসিক্যালি কি পাবো বলো, এ প্লাস এর হোল বার পাবো না, বুঝছো? তো এ প্লাস এর হোল বার মানে আসলে কি মিন করে, এ প্লাস এর হোল বার মিন করে হচ্ছে, আমরা যদি ডি মর্গানের ল ইউজ করি, এবার ইনটু কি বলো, এবার ইনটু এবার। তাহলে দুইটা ইনপুট একসাথে গুণ থাকলেও আমরা কি জানি, সেম ওই ইনপুটটাই হয়, তার মানে এটা কি মিন করে, এটা হচ্ছে এবারে মিন করে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা এ দেই, ফাইনালি আমরা তাহলে কি পাচ্ছি দেখো, এবার পাচ্ছি। তার মানে এই যে জিনিসটা, এই যে পার্টটুকু, এই পার্টটুকু কিসের কাজ করতেছে, এই নট গেটের কাজ করতেছে না? তাহলে এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আমরা নর গেট দিয়ে কিভাবে নট গেট ইমপ্লিমেন্ট করতে পারি সেটা। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। এবার সামনে চলে যায় যে নর গেট থেকে কিভাবে আমরা অর গেট করতে পারি। তো তাহলে অর গেটে কি কাজ করে সেটা তো আমরা জানি, নরের কাজও আমরা জানি, অরের হচ্ছে যে জাস্ট এই যে এরকম। তাহলে আমাদের ফাইনালি আমরা কি চাই, আমরা ফাইনালি চাই হচ্ছে দুইটা ইনপুট আমরা দিব, সেই দুইটা ইনপুট থেকে আমরা কি বানাতে চাই বলো, এ প্লাস বি বানাতে চাই। তো সেই এ প্লাস বি আমরা কিভাবে বানাতে পারি, কি দিয়ে বানাবো, আমরা নর গেট ইউজ করে। তো এখন দেখো এটাও ঠিক ওই আগের মতোই, যে আমরা যদি এইখানে একটা নর গেটে যদি আমরা এক পাশে এ, একটা ইনপুটে এ, একটা ইনপুটে যদি আমরা বি দেই, তাহলে এখানে আমরা আসলে কি পাবো, এ প্লাস বি এর হোল বার পাবো। ঠিক আছে, তো তোমরা সবাই বুঝতেছো যে এই যে এ প্লাস বি এর হোল বারকে নট করলেই জাস্ট আমাদের কি হয়ে যায়, এ প্লাস বি হয়ে যায়। তাহলে আমরা সেখানেও কিন্তু আসলে অন্য কোনো গেট ইউজ করতে পারবো না, আমাদের নট গেট ইউজ করতে হবে আর কি। হ্যাঁ, তো নট গেট ইউজ করতে হলে, সরি নর গেট ইউজ করতে হবে। তাহলে নর গেট ইউজ করে আমরা কিভাবে নট গেট করতে পারি সেটা আমরা দেখলাম এইখানে। তাহলে আমরা একইভাবে ইনপুটটা কি করে দিব, একসাথে লাগাই দিয়ে আমরা আরেকটা নর গেট এখানে ইউজ করব। তাহলে আমরা এইখান থেকে আমরা যেহেতু এ প্লাস বি বার ইনপুট দিছি দুইটাতেই, তাহলে ফাইনালি আমরা এখানে কি পেয়ে যাবো বলো, এ প্লাস বি পেয়ে যাব। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা একটু দেখি, তাহলে এখান থেকে আমরা এ দিলাম, বি দিলাম, এখান থেকে আমরা পাইলাম হচ্ছে এ প্লাস বি এর হোল বার। তাহলে আমরা বুঝতেছি যে এ প্লাস বি এর হোল বারকে নট করলে আমরা এ প্লাস বি পেয়ে যাব, আমাদের সেটাই দরকার। তাইলে আমরা এখানে অবশ্যই তাহলে নর গেট ছাড়া অন্য কোনো গেট ইউজ করতে পারবো না। তাহলে নর গেট দিয়ে কিভাবে নট গেট বানাই, এই যে এইভাবে নট গেট বানাই। সো আমরা এখানে আরেকটা নট গেট বসাই দিলাম, মানে নর গেট দিয়ে নট গেট বসাই দিলাম আর কি, বুঝছো? তো এবার আমরা সামনে চলে যাই। তো সামনে হচ্ছে যে আমরা কিভাবে করে ডিজাইন করতে পারি আমরা একটু দেখি, যে নর গেট থেকে এন্ড গেট। তাহলে আমরা এখন এখানে চাই কি, আসলে আমরা চাই হচ্ছে আমাদের এন্ড গেটের আউটপুটটা, মানে এন্ড লজিকের যে আউটপুটটা, এখানে যদি এ দেই, এখানে যদি আমরা বি দেই, তাহলে ফাইনালি আমরা জানি এখানে এ বি পাই, মানে আমরা হচ্ছে এটা চাই, এটা আমাদের টার্গেট। কি দিয়ে, নর গেট দিয়ে। ওকে, তো আগের মতোই আমরা একটা ইনপুটকে আসলে শর্ট করে দিব, শর্ট করে দিয়ে আমরা তার যে ইনভার্টেড আউটপুট যেটা আছে, মানে এখানে যদি আমরা এ দেই, তাহলে যেহেতু আমরা দুইটা একসাথে লাগাই দিছি, তাহলে এই অনুযায়ী, এই তত্ত্ব অনুযায়ী আমরা এখানে কি পাবো বলো, এবার পাবো। ঠিক আছে, একইভাবে এখানে যদি আমরা বি দেই, বি দিয়ে যদি আমরা নর গেটে দিয়ে দেই, তাহলে আমরা এটা বি রে সে কি করবে, বি রে সে ইনভার্ট করে এখানে সে কি দিবে বলো, বি বার দিবে। হ্যাঁ, তো এখন এই এবার আর বি বার দুইটা মিলে যদি আমরা আরেকটা নর গেটে যদি আমরা দিয়ে দেই, নর গেটে যদি আমরা দিয়ে দেই, তাহলে আমরা আমাদের কি পাওয়া উচিত তোমরাই বলো, যে দুইটা ইনপুটকে। তাহলে দেখো
এই এ কে ইনভার্ট করে কি করছে এবার, এই বি কে এই নর গেটটা ইনভার্ট করছে কি করছে বি বার। তাহলে এই নর গেটের কাছে কি কি ইনপুট যাচ্ছে দেখো, একটা যাচ্ছে হচ্ছে এখান থেকে আউটপুট এসে এখানে এবার যাচ্ছে, আর এখান থেকে কি যাচ্ছে বি বার যাচ্ছে। তো নর গেট কি করে দুইটা ইনপুটকে যোগ করে বার করে, মানে ইনভার্ট করে। তাহলে আমরা এখানে আসলে বেসিক্যালি কি পাবো, এ বার প্লাস বি বারের হোল বার পাবো, ঠিক আছে। তো এখন এইখানে যদি আমরা ডি মর্গানের ল যদি, তাহলে আমরা ফাইনালি কি পাইলাম দেখো, আমাদের আউটপুট এ বার প্লাস বি বারের হোল বার। তো এইখানে ডি মর্গানের ল যদি ইউজ করা হয় তাহলে আমরা কি বলতে পারি যে এ ডাবল বার ইনটু বি ডাবল বার। তো ডি মর্গানের ল বোঝার খুব সহজ উপায় হচ্ছে এখানে প্লাস থাকলে আমাদের ভিতরে গুণ হয়, আর প্রত্যেকটা ইনপুটের উপরে একটা করে বার সাইন চলে আসে, ঠিক আছে। তো এখানে অলরেডি একটা বার ছিল, তো এই জন্য এখানে ডাবল বার হয়েছে, আর প্লাস থাকলে প্লাস ছিল দেখে এখানে কি হয়েছে গুণ হয়েছে। হ্যাঁ, তো এটার ভাইস ভার্সা থিওরি আমরা এই যে এখানে আমরা দেখছি সেম জিনিস, যে এখানে দুইটা এ ছিল যার কারণে প্লাস ছিল দেখে গুণ হয়েছে, আর এ শুধু এ ছিল দেখে প্রত্যেকটা এর উপর একটা করে বার হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা সবাই বুঝতেছি যে এ ডাবল বার মানে কি এ, আর বি ডাবল বার মানে কি বি। তার মানে আমরা এখান থেকে ফাইনালি আমরা কি পেয়ে গেলাম, এবি পেয়ে গেলাম। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো এই আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ছিল, খুবই ইম্পর্টেন্ট ছিল। আমি বারবার বলতেছি যে জিনিসটা থেকে পরীক্ষায় প্রত্যেকবার আসবেই। আমরা সবাই জানি যে 3 নাম্বার চ্যাপ্টার থেকে বোর্ডে 2 সেট কোশ্চেন আসে। হ্যাঁ, তো এখন আর কি বর্তমানে প্রেজেন্ট 2019-2018 এর কোশ্চেন আমরা যদি একটু রিভিউ করি তো সেক্ষেত্রে বুঝতে পারবো আর কি। তো তার এক সেট কোশ্চেন কিন্তু আসলে এই সার্বজনীন গেট থেকে মৌলিক গেট যে বাস্তবায়ন করার যে পার্টটা, এখান থেকে কোশ্চেন থাকবেই, মাস্ট 4 মার্ক 3 মার্ক মাস্ট থাকবেই। হ্যাঁ, তো তোমরা খুব গুরুত্ব সহকারে এই ক্লাসটা দেখবা, এবং যারা যারা দেখবা তারা অবশ্যই তোমাদের যারা ফ্রেন্ড আছে তাদের সাথে এই ক্লাসটা শেয়ার করবা। আর আমরা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই আমাদের চ্যানেলে তারা সাবস্ক্রাইব করবা। তো নেক্সট আমরা 3rd চ্যাপ্টারের যে হাফ এডার ফুল এডার আছে সেগুলো দেখবো। হ্যাঁ, সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।